চারটি সূরার চারটি শব্দে সদের উপর সিন দেখা যায়। সূরা বাকারা, সূরা আরাফ, সূরাতুর আর-রাশিয়ায়। সূরা বাকারা, সূরা আরাফে সিন হরফ পড়তে হয়। সূরাতুর যে কোনো একটি গাশিয়ায় সদ পড়তে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি শাহিদ বিন জাহিদ আপনাদের সাথে আজকে আমরা দিতে আসছেন অর্থাৎ সুন্দর পদ্ধতিতে কোরআন শিক্ষা ক্লাস পর্ব নাম্বার 38 এবং তাজবিদের পর্ব নাম্বার 32। ইতিপূর্বে আমাদের 31টা তাজবিদ হয়ে গেছে। এখনও আপনারা যারা পূর্বে তাজবিদগুলো দেখেন নাই অবশ্যই দেখে আসবেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। আজকে আমরা যে তাজবিদটা নিয়ে আলোচনা করব, কোরআন পড়তে গিয়ে সাধারণত কোরআনের মধ্যে 4টি সূরা আছে এবং 4টা সূরার মধ্যে 4টা শব্দ আছে। সেই 4টা সূরার 4টা শব্দের মধ্যে আমরা সাধারণত দেখতে পাই সদের উপর সিন। দেখতে পাচ্ছেন 4টা শব্দ, এগুলোর মধ্যে সদের উপর সিন দেখা যাচ্ছে। এখন আপনি আসলে এখানে কি সদ পড়বেন নাকি সিন পড়বেন? আপনি কি আসলে সদ পড়বেন নাকি সিন পড়বেন, এটা নিয়ে একটু কনফিউশনে থাকা হয়। তো এটা সমাধান কি তারে সাধারণত সংক্রান্ত আজকে আমরা আলোচনা করব। দেখুন, কোরআন শরীফে এখানে একটা ছন্দ দিচ্ছে যে 4টি সূরা 4টি শব্দে সদের উপর সিন দেখা যায়। 4টা সূরা এবং 4টা শব্দ, সূরাগুলোর নাম নিচে দেওয়া আছে এবং শব্দগুলো উপর দিয়ে দেওয়া আছে। সেই সূরাগুলো কি কি? সূরা বাকারা, সূরা আরাফ, সূরা তুর, সূরা গাশিয়া। সূরা বাকারা 245 নম্বর আয়াত, সূরা আরাফে 69 নম্বর আয়াত, সূরা তুর 37 নম্বর, সূরা গাশিয়ার 22 নম্বর আয়াত। এবং এগুলোর মধ্যে সাধারণত কোনটাকে কি পড়তে হবে? দেখুন, সূরা বাকারা আর সূরা আরাফ, সূরা বাকারা সূরা আরাফের মধ্যে সিন হরফ পড়তে হয়। এখানে সাধারণত উপরে যে সিন দেওয়া আছে সিনগুলো পড়তে হবে, সদগুলো বাতিল হয়ে যাবে। আর সূরা তুরের মধ্যে যে কোনো একটা সাধারণত ইচ্ছাগুলো আপনি সদও পড়তে পারবেন, ইচ্ছাগুলো আপনি সিনও পড়তে পারবেন। আর সাধারণত গাশিয়ায় সাধারণত সদ পড়তে হয়। এখানে সূরাতুল গাশিয়া যেটা আছে সেখানে আপনাকে কি পড়তে হবে? সদ পড়তে হবে, সিনটা বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তো এটাকে যদি আমরা একটু ছন্দ দিয়ে পড়ি তাহলে এভাবে হবে। দেখুন, চারটি সূরার 4টি শব্দে সদের উপর সিন দেখা যায়। সূরা বাকারা, সূরা আরাফ, সূরাতুর আর-রাশিয়ায়। সূরা বাকারা, সূরা আরাফে সিন হরফ পড়তে হয়। সূরাতুর যে কোনো একটি গাশিয়ায় সদ পড়তে হয়। অর্থাৎ সাধারণত এই 4টা সূরার মধ্যে প্রথম 2টার মধ্যে অবশ্যই আপনাকে সিন পড়তে হবে, দ্বিতীয়টার মধ্যে তৃতীয়টার মধ্যে সদ সিন 2টারে সাধারণত ইখতিয়ার রয়েছে, আপনি যে কোনো একটা পড়তে পারবেন। আর সূরা গাশিয়ার মধ্যে আপনাকে সদটা পড়তে হবে। হ্যাঁ, তো কিভাবে পড়বো একটু দেখুন। জি, ইয়া জবর ইয়া, ইয়া লাগবে বায়ের সাথে, ইয়াবা বাই যদি সেকেন্ড হয় কলকলা করতে হয়, কি হবে তাহলে? ইয়াবা সিন পেশ সু। এখানে সিন পড়তে হবে না সদ পড়তে হবে? সিন পড়তে হবে। তবে তু, তাহলে ইয়াব সুতু, ইয়াব সুতু। অর্থাৎ সিনটাকে পাতলা করে পড়তে হয়, সদটাকে মোটা করে পড়তে হয়, এই জন্য ইয়াব সুতু হবে, ইয়াব সুতু পড়া যাবে না। সূরা আরাফের মধ্যে সাধারণত সিন পড়তে হবে, তাহলে বা জবর বা লাগবে সিনের সাথে, বাস বাস। ত জবর ত, বাস ত, তা 2 জবর তান, বাস কতান, বাস কতান। তারপর এখানে যেহেতু সূরাতুরের মধ্যে যে কোনো একটা পড়তে হয়, ইচ্ছা করে হামজা জবর আ লাগবে লামের সাথে আল, মিম পেশ মু, সদ জবর স লাগবে এর সাথে সয়, আল মুসাই এটাও পড়তে পারবো, অথবা সিন জবর সা লাগবে এর সাথে সাই, আল মুসাই, আল মুসাই, আল মুসাই, যে কোনো একটা পড়া যাবে। হ্যাঁ, তো পেশ তুই, আল মুসাই তুই। র পেশ রু লাগবে ওর সাথে রু, আবার রু লাগবে নুনের সাথে রুন, আল মুসাইতিরুন, আল মুসাইতিরুন। 2ভাবে পড়লাম। হ্যাঁ, মুসাইতিরুন, মুসাইতিরুন 2ভাবে পড়তে আমরা পারবো। আর সূরাতুল গাশিয়ার মধ্যে সাধারণত দেখুন এভাবে পড়বো, বাজের বি, মিম পেশ মু, সদ জবর স, বিমু স। যেহেতু এখানে সদই পড়তে হবে, সিন পড়ার সুযোগ নেই, স লাগবে এর সাথে সয়। বাকি সবগুলো সাধারণত মুস্তাহাব বিষয়। আসলে আপনি সবগুলো জায়গার মধ্যে সদ সিন 2টাই পড়তে পারবেন, যেহেতু 2টাই দেওয়া আছে। বাকি যে পদ্ধতিটা আমরা পড়তেছি, সূরা বাকারা সূরা আরাফের মধ্যে সিন পড়তেছি, সূরা তুরের মধ্যে যে কোনো একটা, গাশিয়ার মধ্যে সদ পড়তেছি। সাধারণত
যুগ শ্রেষ্ঠকারী যারা তারা এভাবে পড়তেন, এভাবে পড়াটা মুস্তাহাব হিসেবে আমরা সাধারণত গণ্য করি, এই কারণে এইভাবে পড়তেছি। হ্যাঁ, তাহলে এখানে সদি পড়বো, স লাগবে এর সাথে সয়, বিমু সয়, তজের তুই, তুই লাগবে ইয়া রয়ের সাথে তুইয়ের, দুই পেশে দুই জের দম ফেলে 8 সেকেন্ড ধরতে হয়, যেহেতু বলছি নকফে তাম আছে। তাহলে কি হবে? বিমু সয় তুইয়ের, বিমু সয় তুইয়ের, বিমু সয় তুইয়ের। তাহলে এই ছিল আমাদের সদের উপর সিন পড়ার বিবরণ। আসলে যে কোরআন শরীফের মধ্যে 4টা সূরার মধ্যে 4টা শব্দের মধ্যে সদের উপর সিন দেখা যায়, জাস্ট এই 4টা শব্দ, এই 4টা শব্দ ছাড়া অন্য কোনো শব্দের মধ্যে সদের উপর সিন আপনারা পাবেন না। তো একটা হচ্ছে সূরা বাকারা, সূরা আরাফ, সূরা তুর আর সূরা গাশিয়া। সূরা সাধারণত বাকারার মধ্যে আপনাকে আর সূরা আরাফের মধ্যে সিন পড়তে হবে, সূরা তুরের মধ্যে আপনার যে কোনো একটা, আর গাশিয়ার মধ্যে সদ পড়বেন। এই ছিল আমাদের সদের উপর সিন পড়ার বিবরণ। আশা করি ক্লাসটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সদের উপর সিন থাকলে কীভাবে পড়তে হয় আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের ন্যূনতম ফায়দা হয় ক্লাসটা করে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই আপনারা পিছনের ক্লাসগুলো দেখে আসবেন। ইনশাআল্লাহ আপনাদের অনেক বেশি ফায়দা হবে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।